নমস্কার বন্ধুরা, রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বছর কোজাগরীর লক্ষ্মী পুজো কখন এবং কোন টাইম সেটা আপনাদের সামনে বলবো, আর দেবীর আরাধনার শুভ মুহূর্ত এবং তার গুরুত্ব। বন্ধুরা, মধ্যরাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী প্রসন্ন হন, তো সেই বিষয়ে আমরা জেনে নেব। বছরের সমস্ত পূর্ণিমায় শারদ পূর্ণিমা বিশেষ তাৎপর্য রাখে। বছরে যতগুলো পূর্ণিমা আছে তার মধ্যে শারদ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আশ্বিন মাসের পূর্ণিমায় অর্থাৎ শারদ পূর্ণিমায় কোজাগরী পুজো করা হয়। কোজাগরী পুজোয় লক্ষ্মী দেবীর পূজা করার নিয়ম আছে। কোজাগরী পুজোর উৎসব পশ্চিমবঙ্গ, বিহার, আসাম এবং উড়িষ্যায় অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয়। এতে মধ্যরাতে দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী প্রসন্ন হন। বন্ধুরা, কোজাগরী পুজো এই বছর 16ই অক্টোবর 2024 বুধবার পড়েছে। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে শারদ পূর্ণিমায় দেবী লক্ষ্মী ভ্রমণে বের হন। এমন পরিস্থিতিতে এই দিনে উপবাস করে রাতে দেবীর আরাধনা করলে তিনি অত্যন্ত খুশি হন এবং ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে। যারা ব্যবসা বাণিজ্য করছেন বা আমাদের যারা গৃহ আমরা সুখ শান্তিতে ভরিয়ে রাখতে চাই, তারা কিন্তু এই লক্ষ্মী পুজো খুবই সুন্দরভাবে পালন করি, যাতে আমাদের সংসারে সারা বছর শান্তি থাকে, সুখ থাকে, ধনধান্যে পূর্ণ থাকে, আমাদের সন্তানরা, আমাদের পরিবার সবাই যেন অন্ন বস্ত্রে ভরপুর থাকে। তো সেই জন্যই মা লক্ষ্মীর আরাধনা করা হয়। মা লক্ষ্মীর কৃপা ছাড়া সংসারে একটি অন্নও কিন্তু আমরা মুখে তুলতে পারবো না। তাই মা লক্ষ্মীর কৃপা আমাদের কিন্তু খুব দরকার। মা লক্ষ্মী হলেন চঞ্চলা, তাই তাকে ভালো করে আরাধনা করে আলপনা দিয়ে প্রদীপ জ্বালিয়ে তার প্রিয় খাবার দিয়ে তাকে তুষ্ট করতে হয়। আশ্বিন শুক্লপক্ষের পূর্ণিমা অর্থাৎ শারদ পূর্ণিমা তিথি শুরু হবে 16ই অক্টোবর 2024 রাত 8:40 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে পরের দিন 17ই অক্টোবর 2024 বিকেল 4:55। কোজাগরী পুজোর অনেক গুরুত্ব আছে। পৌরাণিক বিশ্বাস অনুসারে শারদ পূর্ণিমায় সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মী আবির্ভূত হয়েছিলেন। তাই শারদ পূর্ণিমার উৎসবটি দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসাবেও পালন করা হয়। কথিত আছে এই দিনে রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করতে অর্থ ও শস্যের অভাব হয় না। যদি কেউ রাত্রি জেগে থাকে, কোজাগরী তো মানে সেটাই বোঝায় কে জাগরে। তো অনেকেই আছেন যে রাত জাগে এবং সারা রাত ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে রাখেন। কথিত আছেন মা লক্ষ্মী তার ভক্তদের ঘরে ঘরে আসেন দেখতে কে তার জন্য জেগে আছে। কথিত আছে এই শারদ পূর্ণিমার রাতে অমৃত বর্ষণ হয়, তাই রাতে চাঁদের আলোয় ক্ষীর রাখা হয়। আপনারা অনেকেই জেনে থাকবেন বা করেও থাকেন যে ঘরে ক্ষীর বা পায়েস রান্না করে পূর্ণিমার আলোয় সেটাকে যদি আপনারা রেখে দেন অনেকক্ষণ, ধরুন ওই ঘণ্টাখানেক একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবেন, তারপর সেইটা যদি গ্রহণ করেন তাহলে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তারপর এটি দেবী লক্ষ্মীকে নিবেদন করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এটি করলে মানুষ চিরকাল ঘরে থাকার আশীর্বাদ পায়। আর্থিক অসচ্ছল মানুষদের কোজাগরী পুজো কিন্তু করতেই হয়, তাহলে তাদের সচ্ছলতা আসে। দুর্গাপুজো মানেই প্রাণের উৎসবের পালা। পুজো ঘিরে একটা অপেক্ষা লেগে থাকে, আর সেই অপেক্ষার মধ্যে থেকে যায় উৎসবের ক্যালেন্ডার। বাঙালির পার্বণের ক্যালেন্ডারের মধ্যে থাকে শারদ পূর্ণিমার কোজাগরী লক্ষ্মী পুজো। দশমী মিটতেই অপেক্ষা থাকে শারদ পূর্ণিমার কবে লক্ষ্মী পুজো হবে। তো লক্ষ্মী পুজোর দিন মানে টাইম আমি আপনাদের বলে দিলাম। কোজাগরী লক্ষ্মী পুজো মূলত ধন, যশ, খ্যাতি প্রাপ্তির জন্যই
দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। বাঙালির পার্বণে শারদীয়া দুর্গাপুজোর পরেই আসে শারদ পূর্ণিমার আশ্বিনের লক্ষ্মী পুজো। এই লক্ষ্মী পুজোকে কোজাগরী লক্ষ্মী পুজো বলা হয়। কোজাগরী শব্দের অর্থ কে জেগে আছো। শারদ পূর্ণিমার রাতে এই দেবীর আরাধনা হয়। তো কোজাগরী লক্ষ্মী পুজোর সময় আপনাদের আমি বলে দিয়েছি, বুধবার পড়ছে এবারে। পূর্ণিমার তিথি 16ই অক্টোবর, 7:23:45 পড়েছে পূর্ণিমা। তিথি থাকবে 17ই অক্টোবর সন্ধ্যা 5:17:36 পর্যন্ত। কোজাগরী লক্ষ্মী পুজো বাঙালির ঘরে কোজাগরী লক্ষ্মী পুজোর আলাদা কিছু সাজসজ্জা রয়েছে। যেমন কলার ছড়া দিয়ে তৈরি হয় বাণিজ্য তরী। পুজোর বেদিতে অনেকে সোনা রূপো রেখে দেন। এই পুজোর আলপনাতেও থাকে বিশেষ চিহ্ন। ধানের শীষের অনুকরণে আঁকা হয় আলপনা। পূর্ণিমার রাতে দেবীর আরাধনা চলে। সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করা হয়ে থাকে। মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী। লক্ষ্মী পুজোর প্রণাম মন্ত্র ওং বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। লক্ষ্মী পুজোর স্তব আছে, সব কিছুই আপনারা পাঠ করতে পারেন। এদিন লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পড়বেন আর মা লক্ষ্মীর কাছে আরাধনা করবেন যাতে মা লক্ষ্মী তুষ্ট হন। তবেই মা লক্ষ্মী নিরোগ শরীর দেবে, ধন সম্পদে ভরিয়ে দেবে, ঐশ্বর্য দেবে, সব কিছু দেবে। মা লক্ষ্মী যদি সদয় হন তাহলে সংসারে কোনো কিছুরই অভাব থাকে না। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার যারা নতুন বন্ধু আসছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, তাহলে সবাই দিনক্ষণ তিথি জানতে পারবেন।